প্রতিজ্ঞা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় ঠাম্মি কঠিন আদেশ দেয়, ছুটিকে কেউ বরণ করবে না। বাড়ির সবাই ঠাম্মির কথা মেনে নেয়, কেউ সামনে এগিয়ে আসে না। কিন্তু ঠিক তখনই অভি বরণডালা হাতে নিয়ে সামনে এসে দাঁড়ায়। সবাইকে অবাক করে দিয়ে সে নিজেই ছুটিকে বরণ করে। তারপর দুধে আলতায় পা দিয়ে অভির হাত ধরে রায়বাড়িতে ঢোকে ছুটি। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে, আর অভি ছুটির হাত শক্ত করে ধরে নিজের ঘরের দিকে নিয়ে যায়। কিন্তু ছুটির মনটা তখন খুব অস্বস্তিতে ভরা। সে মনে মনে ভাবতে থাকে, এ বাড়িতে এত কিছু হচ্ছে, আমি তো কিছুই জানতাম না। সবাই নিশ্চয়ই আমাকে খুব খারাপ ভাবছে। ছুটি চুপচাপ দাঁড়িয়ে থাকলে অভি জিজ্ঞেস করে, কি হয়েছে, মুখটা এমন করে আছেন কেন? ছুটি ধীরে ধীরে বলে, উকিল স্যার, আপনার তো আজ ঝুমকির সাথে এনগেজমেন্ট হওয়ার কথা ছিল, আমি তো এসব কিছুই জানতাম না। অভি ঠান্ডা গলায় বলে, এসব জানার দরকার নেই আপনার। আপনি যতটুকু জানেন সেটাই যথেষ্ট। এখন ফ্রেশ হয়ে নিন, বাকি কথা সকালে হবে। এই বলেই অভি ফ্রেশ হয়ে এসে সোফায় শুয়ে পড়ে, আর কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে যায়। অন্যদিকে ছুটি ফ্রেশ হয়ে এসে দেখে অভি ঘুমের মধ্যেও হাতে একটা পুরনো পুতুল ধরে আছে। ছুটি অবাক হয়ে পুতুলটা হাতে নিয়ে ভাবে, একই, এত বড় মানুষ পুতুল হাতে নিয়ে ঘুমাচ্ছে। তবে পুতুলটা কেন যেন খুব চেনা লাগছে। ছুটি ধীরে পুতুলটা সরিয়ে রাখতে যায়, তারপর অভির গায়ে একটা চাদর দিয়ে দেয়। ঠিক তখনই হঠাৎ অভি ঘুমের মধ্যেই ছুটির হাত শক্ত করে ধরে ফেলে। এক টানে ছুটিকে নিজের কাছে টেনে নিয়ে অভি বলতে থাকে, পরি, তুমি এসেছ? আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম। বারবার পরি নামটাই বলতে থাকে অভি, আর ছুটি অবাক হয়ে শুধু তাকিয়ে থাকে তার দিকে। তার মনে হতে থাকে, উকিল স্যার কাকে এত ভালোবাসে? অভি কি নিজের অজান্তেই ছুটিকে পরি ভেবে ফেলছে? ছুটি কি বুঝতে পারবে সেই অভির ছোটবেলার পরি? জানতে হলে পরের পর্ব মিস করো না।